Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with An Academy. আমার নাম প্রীতি সেন আর আমি আবার চলে এসেছি যেরকম কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে আসি সেরকম সঙ্গে থাকবে অনেক ইনফরমেশন কিন্তু ফরম্যাট থাকবে এমসিকিউ আকারে আর তোমাদেরকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে ভালো লাগলে অবশ্যই লাইক মেরে দিতে হবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে কোনো প্রশ্ন থাকলে যে কোনো কিছু জানানো থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আর পিডিএফ নিতে হলে ডেসক্রিপশন থেকে নিতে পারো এক্সাম গুরুজি বেঙ্গলি যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখান থেকেও নিতে পারো তাছাড়াও এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশেই থাকে বেল আইকন সেখানে ক্লিক করে দিও তাহলে যখনই কোনো ভিডিও আসবে ইনস্ট্যান্টলি তোমরা নোটিফাইড হয়ে যাবে এবং আমাদের সঙ্গে জয়েন করতে পারবে এবং ভিডিওটি দেখতে পারবে তাছাড়া আমি অলরেডি আগের দিন একটা গুড নিউজ দিয়েছি আজকে আমি কিন্তু ডাবল গুড নিউজ দেবো ডাবল গুড নিউজ বলতে কি আমি আগের দিন বলেছিলাম জানুয়ারি টু জুনের যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে যত টপিকস আছে সমস্তটা পেয়ে যাবে 1200 প্লাস 800 খানা যতগুলো এমসিকিউ আছে 2000 খানা কোয়েশ্চেন পেয়ে যাচ্ছিল 25 টাকায় কিন্তু আবার আজকে যেটা চলে এসেছে সেটা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর বাকি 6 মাস মানে পুরো 2020 কমপ্লিট হয়ে গেল একদম জানুয়ারি টু ডিসেম্বর পরের যে 6 মাসে সেটাও এসে গেছে সেখানেও সেম ওই 1200 প্লাস 800 2000 এমসিকিউ আছে আর রয়েছে হচ্ছে কি যা যা ছিল ওখানেও ইম্পর্টেন্ট ডেটস প্রাইস ক্যাবিনেট মিনিস্টার রিসেন্ট ডেটস স্পোর্টস ভেন্যু অ্যাপয়েন্টমেন্টস ক্যাপিটাল কারেন্সি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ব্যাংক হেডকোয়ার্টার্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইন্ডিয়ান ইন্ডেক্স র্যাঙ্কিং রয়েছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন রয়েছে রিসেন্ট ডেটস রয়েছে স্পোর্টস ভেন্যু রয়েছে বুকস অ্যান্ড অথর্স রয়েছে গভর্নমেন্ট স্কিমস রয়েছে নোবেল প্রাইজ রয়েছে কি নেই সমস্তটা আছে তোমরা পুরোটা নিয়ে নিও সমস্তটা কোথায় পাবে সব জায়গায় একটাই সলিউশন সেটা হচ্ছে দৌড়ে ডেসক্রিপশনে চলে যাও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে সমস্ত পিডিএফ পুরো এক বছরের 12 মাসের পিডিএফ তো আর কোনো কথা বাড়ি লাভ নেই এবার আমরা শুরু করে দেবো আজকের ক্লাস আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে এই বছর ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কোন দেশ চতুর্থ আরব দেশ হয়ে উঠেছে আমরা জানি এক এক করে ইসরায়েলের সাথে এক এক করে এক একজন সাইন করছেন মানে পিস যেটাকে বলা হয় সেই পিস জন্য স্বাক্ষর করছেন যে ওনাকে আস্তে আস্তে দেশ হিসাবে যে ভ্যালুটা দেওয়া বা দেশ হিসাবে মেনে নেওয়া সেটা করা হচ্ছে তো সেটা আমেরিকা করাচ্ছিল এখনো বলছে যে চতুর্থ কোন ইউএই মানে আরব দেশ রয়েছে যেটা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সাইন করেছে ভুটান তো অবভিয়াসলি হবে না সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কো কোনটার মধ্যে উত্তর হচ্ছে মরক্কো সংযুক্ত আরব আমিরাত বাহরাইন আব্রাহাম অ্যাকর্ডস যেটাকে আব্রাহাম অ্যাকর্ডস বলছি যে কটা ইসরায়েলের সঙ্গে এরকম সাইন হচ্ছে সেগুলোকে আব্রাহাম অ্যাকর্ডস বলা হয় যেটা আমেরিকা দ্বারা করানো হয় মানে মেইনলি করাচ্ছিলেন হচ্ছে গিয়ে যেটা প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প করাচ্ছিলেন সুদানের পরে মরক্কো গত 4 মাসে ইসরায়েলের সাথে বৈরিতা দূরে সরিয়ে দেওয়ার জন্য একটি চতুর্থ আরব দেশকে পরিণত করেছে মানে এবারে এইটাই হয়ে গেছে মরক্কো হয়ে গেছে দেশ যেটা সাইন করেছে 2 নম্বর ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এবং সেন্টার ফর গঙ্গা নদী অববাহিকা ব্যবস্থাপনা এবং গবেষণা দ্বারা সম্প্রতি ফার্স্ট ইন্ডিয়া ওয়াটার ইম্প্যাক্ট সামিটের আয়োজন করা হয়েছে কার দ্বারা গজেন্দ্র সিং শেখাওয়াত রবিশঙ্কর প্রসাদ নরেন্দ্র মোদী নাকি মুক্তার আব্বাস নকভি উত্তর হচ্ছে নরেন্দ্র মোদী প্রথম ইন্ডিয়া ওয়াটার ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলনটি 2020 সালের 10 ডিসেম্বর শুরু হয়েছিল শীর্ষ সম্মেলন গঙ্গাকে আলিঙ্গন করার পদ্ধতিগুলির প্রসার ও আলোচনা করার জন্য তো কার দ্বারা করা হয়েছে নরেন্দ্র মোদীর দ্বারা এখানে ভুল হতে পারে গজেন্দ্র সিং শেখাওয়াত হয়ে যেতে পারে অনেকের মনে হতে পারে বাট না উত্তর কিন্তু নরেন্দ্র মোদী পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন সড়ক পরিকাঠামো খাতে প্রযুক্তি সহযোগিতা নিয়ে সড়ক পরিবহন ও জনপথ মন্ত্রণালয় কোন দেশের সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছে চিলি ইকুয়াডর বলিভিয়া নাকি অস্ট্রিয়া এই সড়ক পরিকাঠামোর জন্য কোন দেশের সাথে করেছে অপশনসে কি রয়েছে উত্তর হচ্ছে অস্ট্রিয়া সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক যেটা MORTE সেটা ডিসেম্বর মাসে সড়ক অবকাঠামো খাতে প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে অস্ট্রেলিয়ার ফেডারেল জলবায়ু কর্ম পরিবেশ জ্বালানি চলন উদ্ভাবন ও প্রযুক্তি এই মন্ত্রকের সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছে স্মারক স্বাক্ষর করেছে যেটাকে MOU অনেক সময় আমরা বলে থাকি তো এটা কার সাথে করেছে আমাদের দেশ করেছে অস্ট্রিয়ার সাথে অনেক দেশের সাথে অনেক কিছু সাইন হচ্ছে তাই জন্য মনে রাখতে হবে 4 নম্বর প্রশ্ন নিম্নলিখিত অংশীদারের সাথে
ভারতের কোন অংশীদারিত্বের সাথে উন্নয়ন অংশীদারিত্ব, বা যেটাকে আমরা অ্যাকচুয়ালি অনেকবার অংশীদারিত্ব বলছি, সেটা হচ্ছে সক্ষমতা বৃদ্ধি ও পুনর্বিকরণের জ্বালানির ক্ষেত্রে এমওইউ করেছে। এই যে অনেকবার অংশীদারিত্ব হয়ে গেছিলাম, সেজন্য ওটা কেটে দিয়ে এক জায়গায় এমওইউ বসিয়ে দিয়েছে। এমওইউ মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তো এইটাই হচ্ছে কি ওই যে সমঝোতা বলা হচ্ছে, ওটাই স্বাক্ষর করেছে কিসের সাথে? আজারবাইজান, জর্জিয়া, উজবেকিস্তান না তুর্কমেনিস্তান? উত্তর হচ্ছে উজবেকিস্তান। মধ্য এশিয়ার কোন নেতার সাথে তার প্রথম দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11 ডিসেম্বর উজবেকিস্তানের রাষ্ট্রপতি শভকাত মির্জিয়োয়েভের সাথে শীর্ষ সম্মেলন করবেন, যেটা অলরেডি আর কি হয়ে গেছে। উন্নয়ন অংশীদারিত্ব পুনর্নবীকরণের জন্য যে শক্তি সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে চুক্তিগুলি সামিটের সময় স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। তাহলে কোন দেশের সাথে করা হয়েছে মনে রাখতে হবে, এই জ্বালানির জন্য বা এই যে পুনর্বিকরণের জন্য, সেটা হচ্ছে কিন্তু উজবেকিস্তান। আমরা দেখে নেব আনএকাডেমি প্লাস কেন আমাদের জয়েন করা উচিত। আনএকাডেমিতে রয়েছে তোমাদের ইচ্ছে মতন তোমরা এডুকেটর চুজ করতে পারবে, তোমরা নিজেদের মতন ব্যাচ চুজ করতে পারবে। ওখানে অনেক ভালোভাবে ওয়েল স্ট্রাকচার্ড হিসাবে ক্লাস করানো হয়। এছাড়া আমরা দেখিনি, আগে আমরা এইভাবে ক্লাস করতাম ক্লাসরুমে গিয়ে, এবং এখন আমরা আনএকাডেমির সাহায্যে এইভাবে অনলাইনে ক্লাস করতে পাচ্ছি আরো অনেক ফিচার্স, যেমন হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি রয়েছে পোলস রয়েছে চ্যাট সেকশন রয়েছে, যেটাকে আরো আকর্ষণীয় করে তোলে। তোমরা লিডার বোর্ড পাবে, সেখানে তোমরা সেলফ অ্যানালাইসিস করতে পারবে। এছাড়াও রয়েছে কুইজ রয়েছে, ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে, এবং রয়েছে আরো অনেক মক টেস্ট দিতে পারবে তোমরা প্লাস সাবস্ক্রিপশন নিয়ে নিলে। স্যারেরা এইভাবে এখন পড়ান, এবং স্যারদের সাথে তোমরা চ্যাট করতে পারবে। আর তার থেকেও বড় কথা, তোমরা স্যারদেরকে মেসেজ করে, তোমাদের স্যার হোক বা ম্যাডাম হোক, যেখানে কাছে মেসেজ করে তোমরা নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে। কোনো অসুবিধা হলে তাদেরকে পাবে সাহায্যে। অনেক বড় টিচার্সরা রয়েছেন, যেমন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য রয়েছেন অরিজিৎ মাইতি, রাজকুমার সাহা রয়েছেন, আবার এখানে রয়েছেন রিজনিং এর জন্য সৌভিক দাস, নিলয় পাল। এরকম আরো সাবজেক্ট রয়েছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি, ইংলিশ, তারপরে রয়েছে বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কিন্তু ইকোনমিক্স রয়েছে, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি। আরো সাবজেক্ট যা রয়েছে সেটা সাইকোলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। মানে তোমরা কোন সাবজেক্ট পাচ্ছ না, ওখানে খুব ভালোভাবে কোর্স করানো হয়, এবং তাই জন্য তোমাদেরকে খুব জলদি কোর্সটা নিয়ে নিতে হবে। আর যদি ক্লিয়ার করতে চাও WBCS, WB টেট, PSC, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, যে কোনো এক্সাম যদি পাস করতে চাও, অবশ্যই এই কোর্সটা নিয়ে নিও। আর এখানে রয়েছে তোমাদের ফি স্ট্রাকচার রয়েছে, এখানে বিভিন্ন মান্থসের জন্য, ইয়ারের জন্য বিভিন্ন রকমের রয়েছে। তোমরা ইজি লাইভ যদি ইউজ করো তাহলে পেয়ে যাচ্ছ 10%। অবশ্যই মনে রাখবে ইজি লাইভ কোডটা কিন্তু ইউজ করতেই হবে। তাই জন্য, আর এখন তোমরা EMI এর মাধ্যমেও কিন্তু তোমরা পে করতে পারবে। তাই অবশ্যই আনএকাডেমি নিয়ে নাও আর এক্সাম ক্র্যাক করে ফেলো। তাছাড়াও একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, এখন ফ্রি ক্লাসেস করার জন্য কিন্তু আনএকাডেমিতে কোড লাগছে। তাই যখনই তোমরা কোনো আনএকাডেমিতে ফ্রি ক্লাসেস করতে যাবে, তখন অবশ্যই একটা কোড ইউজ করবে, ইজি লাইভ। এই কোডটি ইউজ করলে তোমরা ফ্রি ক্লাসেস গুলো করতে পারবে। তাই জন্য দেরি না করে আনএকাডেমির প্লাস সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে নাও। থ্যাংক ইউ। 5 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে FICCI, ঠিক আছে, ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ডস 2020-তে স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার, আমরা কালকেই পড়লাম হিউম্যান অফ দ্য ইয়ার পড়েছি, ওয়ার্ড অফ দ্য ইয়ার পড়েছি, আর অনেক কিছু পড়েছি, অনেক কিছু অফ দ্য ইয়ার পড়েছি। তো এখানে বলছে স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার কি হয়ে গেছে? বজরং পুনিয়া, ইলাভেনি ভলারিওয়ান, আমার নিজেরই বলতে অসুবিধা হচ্ছে, এত কঠিন নাম। তারপর বিরাট কোহলি, তারপরে নাকি বলছে A and B দুটো, অ্যাকচুয়ালি A and B দুটি, বজরং পুনিয়া, ইলাভেনিল ভলারিওয়ান, এরা দুজন জিতে গেছে স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার। তো কি বলছে, টোকিও অলিম্পিক গেমস অ্যাথলেট কুস্তিগির বজরং পুনিয়া এবং শুটার ইলাভেনিল ভলারিওয়ান এই বছর COVID, মানে কোভিড এর কথা বলা হচ্ছে, COVID-19 এর জন্য যেটা হয়েছিল, যে মহামারীর কারণে কার্যত এই বছর অনুষ্ঠিত এই স্পোর্টসটা যেটা হয়েছিল, সেটা ওখানে অর্জন করেছে, শীর্ষ সম্মান অর্জন করেছে, যার জন্য তারা এই স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার জিতে গেছে। আর এখানে যে বজরং পুনিয়া রয়েছে, সে কোথাকার রয়েছে? সে মধ্যপ্রদেশের রয়েছে, ঠিক আছে। ভুল বললাম, স্পোর্টস অ্যাওয়ার্ড প্রচারের জন্য মধ্যপ্রদেশ সেরা রাজ্য পেয়েছে, সেরা রাজ্য হিসাবে স্পোর্টসে পেয়েছে মধ্যপ্রদেশ, আর বজরং পুনিয়া আর ইলাভেনিল পেয়ে গেছে হচ্ছে কি স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার হিসাবে, আর ওটা স্টেট হিসাবে। 6 নম্বর প্রশ্ন,
বলছে কি প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক পর্বত দিবস পালন করা হয়? মাউন্টেন ডে কোনটাকে পালন করা হয়? মাউন্টেন ডিউ নয়, মাউন্টেন ডে। 8 ডিসেম্বর, 10 ডিসেম্বর, 11 ডিসেম্বর নাকি 9 ডিসেম্বর? উত্তর হচ্ছে 11 ডিসেম্বর। প্রতি বছর আন্তর্জাতিক পর্বত দিবসটি 11 ডিসেম্বর জাতিসংঘ এবং অন্যান্য বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার দ্বারা পালিত হয়। পর্বতগুলি সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ কারণ এগুলো বিশ্বের 15% জনসংখ্যার বাসিন্দা। বোঝা যাচ্ছে, কারণ আমরা জানি বিশ্বে প্রচুর লোক রয়েছে যারা পাহাড়ে থাকেন। অবশ্যই আমাদের ইচ্ছা করে থাকতে, কিন্তু আমরা থাকতে পারি না, বাট অনেকে 15%, পৃথিবীর 15% থাকে পাহাড়ে। তো ওগুলোকে যদি আমরা ভালো রাখতে পারি, পাহাড়কে ঠিক রাখতে পারি, তাহলে সে মানুষগুলো ভালো থাকতে পারবে। এটাই হলো গিয়ে কথা। 7 নম্বর, 2023 সালের ভারত মহাসাগর দ্বীপ গেমস মানে ইন্ডিয়ান ওশিয়ান আইল্যান্ডস গেমস যেটা, তো সেইখানে যেটা হোস্ট করার জন্য মালদ্বীপকে ফার্স্টে চুজ করা হয়েছিল, তারপর মালদ্বীপকে প্রতিস্থাপন করা হয়েছে। মালদ্বীপের বদলে অন্য একটা দেশ করতে চলেছে। মালদ্বীপকে প্রতিস্থাপন করে কোন দেশ এসে গেছে? অপশন রয়েছে মাদাগাস্কার, সেজেলস, মালাউই, আইসল্যান্ড। উত্তর হচ্ছে মাদাগাস্কার। কোভিড-19 মহামারী নিয়ে উদ্বেগের কারণে মাদাগাস্কার 2023 ইন্ডিয়ান ওশিয়ান আইল্যান্ড গেমসের আয়োজক হিসাবে মালদ্বীপকে প্রতিস্থাপন করেছেন। 8 নম্বর প্রশ্ন, ওখানে আমি তেমন কিছু ডিটেল বললাম না, ডিটেল বলার নেই, জাস্ট মালদ্বীপকে রিপ্লেস করে মাদাগাস্কার এসে গেছে। মানবাধিকার দিবসটি বছরে কোন দিনটি পালন করা হয়? মানে বছর পালিত না, কিন্তু কোন বছরে কোন দিনটি পালিত করা হয়? তো মানে যেটা হিউম্যান রাইটস, তো সেটা হচ্ছে 10ই ডিসেম্বর, 11ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর নাকি 13ই ডিসেম্বর? উত্তর হচ্ছে 10ই ডিসেম্বর। 11ই ডিসেম্বর একটা পড়লাম আমরা, পর্বত দিবস, এটা 10ই ডিসেম্বর। প্রতি বছর মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর পালিত হয়। এটিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসও বলা হয়। এই দিনটি জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণের সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছিল জাতিসংঘের পুরস্কার হিসাবে। ঠিক আছে, এই হিউম্যান রাইটস ডেটা প্রত্যেক বছর 10ই ডিসেম্বরে পালন করা হয়। 9 নম্বর প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন, মাদাগাস্কারের রাজধানী কি জিজ্ঞেস করা হচ্ছে? কিগালি, ওয়ারস, আদিস আবাবা নাকি আন্তানা নারিভো? এবারে কথাটা হচ্ছে কি, মাদাগাস্কার যেহেতু রিসেন্টলি নিউজে চলে এলো স্পোর্টসটা ওখানে হবে বলে, তো তাই জন্য বলা হচ্ছে যে ওটা রাজধানীটা কি, কারণ নিউজে চলেছে যখন আসতেই পারে। কিগালি, ওয়ারস, আদিস আবাবা, আন্তানা নারিভো? উত্তর হচ্ছে আন্তানা নারিভো। রাজধানী আন্তানা নারিভো বলে দিলাম। মুদ্রা কি? মালগাসি আরিয়ারি। তো রাষ্ট্রপতি হচ্ছে অ্যান্ড্রি রাজোয়েলিনা। একটু মনে রাখতে হয় কারেন্সি গুলো, ক্যাপিটাল এন্ড কারেন্সি গুলো। তোমরা সবকিছু ওই কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফটা নেবে না, ওখানেই সমস্ত কিছু পেয়ে যাবে, কিন্তু এগুলো একটু মনে রাখতে হয়, কিছু করার নেই কষ্ট করে। আর যেগুলো মেইনলি রিসেন্টলি নিউজে আসবে সেগুলো তো একেবারেই মনে রাখতে হবে। কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে আবার নিয়োগ পেয়েছেন? আমির শেখ নওয়াফ, ক্যারোলিনা আরাউজো, মেরিক লুকাস রিজনভেল্ড, সিএস সেসেদ্রি? উত্তর হচ্ছে আমির সেফ নওয়াফ। কিন্তু এটা কিন্তু এত ছোট নাম নয়, আমি জাস্ট ছোট করে এখানে দিয়েছি, অপশনসে জায়গা হবে না বলে, বাট আমি পুরো নামটা দিয়ে দিচ্ছি, যে কোনো পার্ট দিয়ে দিতে পারে, এত বড় নাম নাও দিতে পারে। নাম্বার দেখিনি, মঙ্গলবারে মানে কুয়েত আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাহাবকে শেখ সাবাহ আল খালিদ আল সাবাহকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে। কিছু করার নেই, আমি এটাই ইন্টারনেটে পেয়েছি, আমি যেরকম ইন্টারনেটে পেয়েছি আমি সেরকমই এখানে তুলে দিয়েছি, আমি তার বানাবো না, কিন্তু কিচ্ছু করার নেই। এত বড় নাম দেখাচ্ছে, আমি আমার কোনো হেল্প করার এখানে কোনো রাস্তা নেই। ঠিক আছে, নামটাই এত বড়, আমি নামটা পুরো তুলে দিয়েছি, যেভাবে মনে রাখা পসিবল তোমরা মনে রাখো। এই দেশের শাসক অলরেডি একবার কি করেছিল, পদত্যাগ করে দিয়েছিল, রিজাইন করে দিয়েছিল। রিজাইন করে দেওয়ার পর তাকে আবার দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে সে সাইন করেছে। তার নামটা এতটাই বড়, আমি আর রিপিট করতে পারছি না, তোমরা পড়ে নেবে, আমি অলরেডি রিপিট করে দিয়েছি দুবার। প্রশ্ন বলছে মানবতা অধিকার দিবস করলাম কোন দিন পালন করা হয়? বলছে যে এটা থিম কি ছিল? Youth standing up for human rights, let's stand up for equality, justice and human dignity, stand up for someone's rights today, recover better, stand up for human rights। অনেকগুলো অপশনস রয়েছে, আর এখানে তেমন ডিটেলও ছিল না, আমি অলরেডি ডিটেল দিয়ে দিয়েছি, তাই জন্য এখানে জাস্ট আমি অপশনস এনেছি, কোনো এখানে ডিটেল নেই। উত্তরটা হচ্ছে লাস্টেরটা, রিকভার বেটার, স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস। আজকের মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাতে। আর কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করো। আর যেখান থেকে পিডিএফ পাবে হচ্ছে কি একদম ডেসক্রিপশনে যাবে, দেখবে www.books.com পেয়ে যাবে, এছাড়া অন্য লিঙ্ক পেয়ে যাবে, বা পুরো বছরের যে পিডিএফটা সেটা কিনে নেওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল, যেখানে সমস্ত লিঙ্ক চলে যাবে, সমস্ত ইনফরমেশন চলে যাবে, যে কোনো কিছু সবার আগে যেখানে পাওয়া যাবে সেটা হচ্ছে এক্সাম গুরুজি বেঙ্গলি। ওইখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও, আর আমাদের অ্যাপ ডাউনলোড করে নাও, ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপ। ওখানে অনেক কোর্স আসছে, ওখানে ভালো ভালো কোর্সগুলো নিয়ে নাও। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, বাই।